মধ্যরাত, চারপাশে শুনশান নীরবতা। আদালতের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় কথা হয় মধ্যবয়স্ক এক নারীর সাথে, যিনি বোঝাতে চান আপত্তিকর কাজ করা যাবে আদালত প্রাঙ্গণে। কাজ করি মানে ভিতরে সুন্দর আরাম করে আগে রাস্তা ভালোভাবে একটু মারাতে হবে। আমাদের সাথে লোক আছে জানালা ছেলেরা করে, এছাড়া কেউ করে না। তবে গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে রিকশা নিয়ে সরে পড়েন তিনি। এই ক্ষোভ দিয়ে মেয়েগুলার এই ছেলেগুলোকে ঢুকায় সব রেখে দেয়, এটা আমরা বন্ধ চাই। এই যে একটি পিলার দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটিতেই কিন্তু আসলে ঢোকার অর্থাৎ প্রবেশ পথ। চলুন আমরা দেখি কোন দিকে যাওয়া যায়। যেহেতু রাতের বেলা কিন্তু আসলে এই জজ কোর্টের সমস্ত গেট লাগানো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা বেছে নিয়েছে এই সুড়ঙ্গটি। এই দোকানগুলোতেই কিন্তু তারা আমাদেরকে দেখাচ্ছিলেন যে তারা এইখানে আসলে কাজ করেন। অর্থাৎ দলিল লেখক যারা রয়েছেন, এই দলিল লেখকদের বিভিন্ন এই বসার জায়গাগুলোতেই কিন্তু তারা এই সকল অপকর্মগুলো করে থাকেন। সেই টহল পুলিশ দেখুন, একটি ছোট্ট সুড়ঙ্গ যেটি দিয়ে আমরা আসলে ঢুকেছিলাম এবং আমরা আবার বের হচ্ছি। রাতে আদালত প্রাঙ্গণে প্রবেশের সমস্ত রাস্তা বন্ধ থাকলেও দেখা মেলে না নিরাপত্তা কর্মী কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আদালত প্রাঙ্গণের চারপাশে ঘুরেও পাওয়া যায়নি পুলিশ সদস্যদের। পরে কোতোয়ালি থানায় গিয়ে জানা গেল সবাই ব্যস্ত নিজ নিজ কাজে। ঘটনার কথা শুনে দায়িত্বরত অফিসারকে মহানগর দায়রা জজ এলাকায় পাঠান ডিউটি অফিসার। স্থানীয়রা বলছেন, আদালত প্রাঙ্গণে আপত্তিকর কাজসহ ছিনতাইয়ের ঘটনাও ঘটে প্রায়ই। ছেলেরা মেয়েদের থেকে টাকা পয়সা লুটপাট করে মোবাইল লয়া টাকা পয়সা নিয়ে চলে যায়। ডিবিসি নিউজ ডেস্ক। নাম পড়ে বদনাম পড়ে।